আজকের আলোচনা রাইট ফর্ম ভার্ব এবং বেয়ার ইনফিনিটিভ নিয়ে বা জিরো ইনফিনিটিভ নিয়ে। বেয়ার এবং জিরো ইনফিনিটিভ বুঝতে হলে বেয়ার এবং জিরো এই শব্দ দুটো অর্থ বুঝতে হবে। বেয়ার অ্যাডজেক্টিভ হলে খোলা, উন্মুক্ত, শূন্য। বেয়ার ভার্ব হলে অর্থ হবে খুলে দেওয়া। জিরো বা জিয়ারাও নাউন হলে শূন্য, অ্যাডজেক্টিভ হলে শূন্য, ভার্ব হলে শূন্য করা, খালি করে দেওয়া। এখানে বেয়ার এবং জিয়ারাও বা জিরো শব্দটা অ্যাডজেক্টিভ অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন বেয়ার ইনফিনিটিভ বা জিরো ইনফিনিটিভ, এই ইনফিনিটিভ শব্দটা নাউন, এজন্য বেয়ারটা অ্যাডজেক্টিভ। ইনফিনিটিভ শব্দটা নাউন, এজন্য জিরো বা জিয়ারা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তাহলে ফুল ইনফিনিটিভ বলতে বোঝায় 2 + V1, আর বেয়ার ইনফিনিটিভ বলতে বোঝায় শুধু V1, সামনে 2 থাকবে না, তবে 2 অর্থ আসবে। এখানে ধরে নিতে হবে 2, লিখতে হবে না। তাহলে বেয়ার ইনফিনিটিভ ভার্বস। মেক, লেট, ডেয়ার, নিড, ক্যানট বাট, কুড নট বাট, ইউজড টু, বিট, নিয়ার, ওয়াচ, বিহোল্ড, ইটসেট্রা, এইগুলো হচ্ছে কি বেয়ার ইনফিনিটিভ ভার্বস বা জিরো ইনফিনিটিভ ভার্বস। এখানে শুধু মেক ভার্বটি নিয়ে আলোচনা করব। মেক একদিকে জিরো ইনফিনিটিভ ভার্ব, অপরদিকে পজিটিভ ভার্ব। মেক ব্যবহৃত হলে পজিটিভ ভার্ব হিসেবে সেখানে বাধ্য করা অর্থ বোঝায়। মেকের পরিবর্তে হ্যাভ বসালে দায়িত্ব পালন করা অর্থ বোঝায়। গেট বসালে বুঝে শুনিয়ে কোনো কাজ করে নেওয়াকে বোঝায়। যাই হোক, মেক, মেক থেকে মেড, V2, মেড V3, এখানে মেড হচ্ছে V2 আকারে বসেছে। হি মেড মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটি করিয়ে নিল। অথবা হি মেড মি, সে আমাকে বাধ্য করেছিল ডু করতে দ্য ওয়ার্ক, কাজটি। আজকের আলোচনা হচ্ছে এই ডু নিয়ে। এর সামনে একটা টু হওয়ার কথা ছিল, কিন্তু টু হয়নি, কারণ এই মেক বা মেড হচ্ছে কি বেয়ার ইনফিনিটিভ ভার্ব, এই জন্য এখানে টু বসবে না। এটা অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার। এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ ভয়েসে নিয়ে যাই তাহলে কিন্তু টু বসাতে হবে। তাহলে মি থেকে চলে আসলো আই, অবজেক্ট থেকে সাবজেক্ট। যেহেতু এটি হচ্ছে পাস্ট সিম্পল টেন্স, সাবজেক্ট প্লাস V2, এজন্য একটা ওয়াজ বা ওয়ার বসবে, আয়ের সাথে ওয়াজ বসে। তারপরে মেড, এই মেড হচ্ছে V2, এই মেড হচ্ছে V3 প্যাসিভ ভয়েসে। তারপরে এই ডুর আগে টু বসবে, এটি হচ্ছে কি ফুল ইনফিনিটিভ, কিন্তু অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এটি জিরো ইনফিনিটিভ। তারপরে দা ওয়ার্ক, তারপরে বাই এবং হি থেকে হিম, বাইয়ের আগে অতিরিক্ত অংশ, বাই প্রিপজিশনের পর হি থেকে হিম, হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, হিম হচ্ছে কি অবজেক্টিভ ফর্ম।